মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো, তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে। মাগো তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, ও পারে অমুক্তি। এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি। ও মা মুক্তি সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রইনা বাণী রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনান। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মানুষ রয়েছে এদের মধ্যে আমার সেবা আমার যত্ন কে পাওয়ার সবচেয়ে বেশি হকদার? অর্থাৎ আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব, আমার এই ব্যবহার পাওয়ার কে হকদার? বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবী, তোমার মা, তোমার মাই এমন মানুষ যে সবচেয়ে বেশি যেন সেবা যত্ন পাওয়ার হকদার। বিশ্বনবীকে আবার বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, তারপরে কে একটু আপনি বলেন। বিশ্ব নবী আমার আবার বলছেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, আবার বলছেন তোমার মা। এবারে চতুর্থ নম্বরে বিশ্ব নবীকে বলা হলো, বিশ্ব নবী বলছেন তোমার পিতা। ভাইজান বাপজানেরা আমার, আমার মা, আমার বোন, আমার মা জননীরা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন। একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। রাবি হচ্ছেন হযরতে আওয়াম বিন হাওসাব। তিনি বলছেন যে আমি একটা গ্রামে গেলাম, যদি আপনি আপনার মায়ের কথা, পিতার কথা যদি আপনি না মানেন, আপনি যদি না শুনেন, তাহলে এতে কি হতে পারে একটা আপনাদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। হযরতে আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে আমি একবার একটা গ্রামের দিকে গেলাম, এবারে সেই জায়গায় একটা কবরস্থানের দিকে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। এমন সময়তে, সেই সময়টা হলো আসরের পরে, এই সময়টাতে আমি গেলাম কবরস্থানের কাছে, যে আমি দাঁড় হলাম। খুব ভালো করে শুনুন। এমন সময়তে দেখলাম যে একটা কবর যেন ফেটে উঠল, আর সেই কবর থেকে একটি লোক যেন সেই কবর থেকে বের হয়ে আসলো। তার যেন মাথার দিক হলো গাধার মতো এবং নিচুন ধড়টা হলো মানুষের মতো। এমন সে লোকটি কবর ফেটে বের হলো। বের হওয়ার পরে সে গাধার মতো 3 বার চিৎকার করলো, আবার যেন সেই কবরের ভেতরে চলে গেল। তাহলে ওই ব্যক্তিটির উপর ধড় হলো গাধার মতো, নিচন ধড় হলো মানুষের মতো, আর 3 বার সে যেন চিৎকার করলো, আবার যেন সেই কবরের মধ্যে চলে গেল। এমন সময়তে একজন বুড়ি মহিলাকে দেখতে পেল, সে যেন কোনো একটি কাজে ছিল। এমন সময়তে একজন মহিলা বলছে, এই যে বুড়ি মহিলা, এই বুড়ি মহিলাটি হলো তার মা। এবারে তার মাকে জিজ্ঞাসা করলো, তার মা সমস্ত ঘটনা বলে দিল। তার মা বলছে যে আমার ছেলেকে বারণ করেছিলাম, বেটা তুমি মদ পান করিও না। তার ছেলে মদ পান করত, মা তাকে মানা করত, বেটা তুমি মদ পান করিও না, কিন্তু সে মায়ের কথা শুনেনি। মাকে সে যেন বলতো, মা তুমি শুধু গাধার মতো আমাকে বলছ। এবারে সেই ছেলেটি যেন আসরের সময় কিংবা তারপরে মারা গিয়েছে, তাকে দাফন করা হলো। এবারে সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিদিন ওই টাইমে কবর ফেটে উঠে আর গাধার মতো 3 বার চিৎকার করে, আর সে যেন আবার কবরে চলে যায়। ভাইজান, তাহলে যদি মায়ের কথাকে যদি আমরা অমান্য করি, মায়ের কথাকে যদি না মানি, তাহলে দেখেন কি যেন তার পরিণাম হয়েছে, তাকে কি সাজা পেতে হয়েছে। হয়তো যদি আমরা এই মতো মায়ের কথা, পিতার কথা যদি না মানি, তাহলে আমাদের মধ্যেও আমাদের তার মতোই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মায়ের এবং পিতার ভালো ব্যবহার করার তৌফিক এনায়েত করেন, তাদের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ তুমি দিও। আল্লাহ আমাদের মধ্যে যে মুমিন মুমিনা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ তুমি যদি কেউ আযাবে গ্রেফতার থাকে, তাহলে তাদেরকে উদ্ধার করে নেবে। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আমার, সময় অনেকক্ষণ হয়ে গেল এবং আপনারা অবশ্যই জানেন যে এই জলসাটি, এই সভাটি করা হয়েছে মসজিদের উন্নতি কল্পে। ভাইজান আমার, এই ভুলকি গ্রামে এমনও আছেন
10,000, 20,000, 30,000, 40,000 মতো দেওয়ার লোক আছেন ভাইজান আমার, তাহলে আমি বেশি নয়, একটা জনকে আমি 5,000 টাকা চাইব। কোন এমন আল্লাহর বান্দা আছেন যে মসজিদের জন্য, মসজিদের অনেক কাজ বাকি আছে, মসজিদের প্রয়োজন আছে, তার কিছু কাজের প্রয়োজন আছে, যে কারণে এই জলসাটি করা হয়েছে। কোন এমন আল্লাহর বান্দা এমন আছেন যে একজন 5,000 টাকা দেনেওয়ালা ভাইজান, এখানে অনেকজন এমন আছেন 10, 15, 20,000 দিতে পারবে ইনশাআল্লাহ, এমন লোক আছেন। তাহলে আমি একটা জন বেশি নয়, 5,000 টাকা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তারা মসজিদকে নির্মাণ করবে। তাহলে আমাদের মধ্যে যে যিনারা আছি অবশ্যই আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আছে, এবং যদিও আমরা 5,000 না দিতে পারি তাহলে 1,000, 2,000, 500, 200 যা পারবো আমরা দিয়ে যাব। ভাইজান আমার, কোনো এমন একজন আছেন যে 1,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা মসজিদের জন্য, বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আর এই মাল ধন সম্পদকে যদি আপনি খরচ না করেন, ব্যয় না করেন, যদি আপনি জমা করে 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 রেখে দেন, তাহলে এই মাল, এই ধন, এই সম্পদই কিন্তু আপনার সেই কিয়ামতের মাঠে শত্রু হয়ে দাঁড়াবে। একটি হাদিসে বিশ্ব নবী বলছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, আর সেই ব্যক্তি সেই মালের যদি যাকাত বের না করে, আল্লাহর পথে ব্যয় যদি না করে, তাহলে তাকে বিশাল বড় একটি আজদাহ করে নিয়ে আসা হবে, তার গলায় লটকে দেওয়া হবে, এবং সেই সাপ, সেই আজদাহ তাকে ছাগল মারবে এবং বলবে, আনা মালকা আনা কনজকা, আমি হলাম তোমার সেই জমাকৃত মাল, আমি হলাম তোমার সেই জমাকৃত ধন সম্পদ। ভাইজান বাপজানেরা আমার, এই জন্য 1,500 টাকা যদি আপনারা দেওয়ার মতো থাকেন, আসুন চট করে ইনশাআল্লাহ। অনেক সময় হয়ে গেল, এখনো 2 জন বক্তা আছেন আপনাদের সুপরিচিত, ফালাহি সাহেব তিনিও আছেন, এবং আসাম থেকে একজন বেনামিতে 2 জন, 200 করে 400, কি নাম, হাসান, এ ভাই আমার 1,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, একজন পেয়েছি 1,000 টাকা এবং 2 জন 200 করে দিয়েছে। আল্লাহ, হে মাওলায়ে কারীম, দেখো তোমার বান্দাকে 1,000 টাকা দিয়েছে, তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ, 1,000 টাকা দিয়েছে এবং 2 জন 200 করে দিয়েছে। আল্লাহ, এ সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলমগীর ক্যান্সারের অসুখ, রহটপুর থেকে 1,000 টাকা দিয়েছেন। আচ্ছা, 500 টাকা দিয়েছেন এবং 500 অন্য কেউ দিয়েছেন। আল্লাহ, তোমার বান্দাকে দেখো, আলমগীর সাহেব আল্লাহ অনেক বড় অসুখে রয়েছে, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা দাও, আল্লাহ তুমি তাকে শিফায়ে আজলা দাও। আজহিবিল বাস রাব্বান নাস ওয়াসফিয়ান তাসাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। শুধু কয়টা মিনিট আপনারা দিয়ে দেন চটচট করে, তারপরে ইনশাআল্লাহ 2 জন বক্তা আছেন, ইনশাআল্লাহ আপনাদের হাতে সময় আছে, চলে আসবেন। এগুলো কি বলে, চুড়ি চাঁদির, যে 2টা চুড়ি চাঁদির এবং একটা নাকের ফুল। জি আলহামদুলিল্লাহ, কোন বোন কিংবা হয়তো কোনো মা জননী দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ, তোমার ঘরকে কত ভালোবাসে, এই ঘরকে ভালোবেসে তার হাতের চুড়ি পেয়েছে, আল্লাহ নাককে সাজিয়ে রেখেছিল, সেই নাক ফুলকেও দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দিও, আল্লাহ তুমি তাকে আবেদা জাহেদা মুমিনা বানিয়ে রাখিও, আমিন আল্লাহুম্মা আমিন।
500 টাকা দিয়েছেন এই ভুলকি জিলেবি মোড় থেকে মিস্ত্রি জাকির হোসেন সাহেব 500 টাকা। কি নাম? আকমাল হোসেন 1000 টাকা। তাহলে দুইজন হয়ে গেছে 1000 করে। কেউ মনে আছেন আর চট করে আসুন। একে দেখো, আকমাল হোসেন এখানেতে ছিল 1000 টাকা মাওলা মসজিদে দানিল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আরো একই এই মতো 500 টাকা দিল। আল্লাহ তুমি এ দানের দানকে করো গো কবুল, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আরেকজন একটা আঙ্গুঠি এবং 500 টাকা। কোন এমন মা বোন আছেন আরেকটা জোড়া দিতে পারবেন? আরেকজন দিতে পারবেন আরেকটা আঙ্গুঠি, একটা নাকের ফুল? আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আমিন। 1.5 লক্ষ টাকা। নারে তাকবীর। মুর্শিদাবাদ থেকে একজন মহিলা 1.5 লক্ষ টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ। কেসের ফুফু, কেসের। আচ্ছা, আমাদের এই কেশিয়ারের ফুফু মুর্শিদাবাদ থেকে 1.5 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ গো তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার মনের বাসনাকে পূরণ করে দিও। আল্লাহ গো তুমি সুস্থতাকে রাখবে, আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন চটচট করে 500 200 তো কেউ বাদ যাবেন না, যা পারবেন আপনারা দিয়ে যাবেন, শুধু 2-3টা মিনিট। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের সুপরিচিত শেখ ওবায়দুল্লাহ ফালাহি সাহেব তিনি এসে উপস্থিত হয়ে আছেন। 2-3টা মিনিট, আর আমি বেশি সময় নিব না, চটচট করে আপনারা দেন। ভাইজান বাপজানেরা আমার, প্রায় 15,000 টাকা মহিলাদের পক্ষ থেকে আসছে। মাশাআল্লাহ, মহিলাদের পক্ষ থেকে 15,000 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার সময় দেখেন। আচ্ছা, এর আগের বার এসছে, তাহলে কারি মুজিবুর রহমান সাহেবকে ওনার হাতে দিয়েছেন। আর এখনো কিছু আসবে ইনশাআল্লাহ, মা বোনদের কাছে আশা করছি, এবং ইনশাআল্লাহ তারা দেবে। মা বোন আমার ওখানে হয়তো ভলেন্টিয়ার আছে, মেয়ে ভলেন্টিয়ার আছে, তাদের হাতে দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। মা বোন আমার চট করে দিয়ে পাঠান। আর এর আগে 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দীদেরকে দেখো, 50 100 200 করে আত্মীয় স্বজন যদি থাকে কবল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান চটচট করে আসুন। আজকে আমরা মাল ধন সম্পদ দিতে এত আমাদের কষ্ট হচ্ছে, সাহাবায়ে কেরাম নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন, নিজের মালের পরোয়া করেননি। আর দেখো একই বান্দা এখানেতে ছিল 100 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। মান রাহে লিল্লাহ আম, তারা আজ জান্নাতেরই খুশবাগতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মুমিন, পবিত্র করল জমিন বাড়ল মা পেল কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবাগতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বিরামান। আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বিরামান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাও তো জিহাদ,
তোমার আল্লাহরে ফরমান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কই দাওয়াত জেহাদ, তোমার আল্লাহরে ফরমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, আল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগাতে, তারা আজ জান্নাতের